উদাহরণ 4 দেখাও যে 0 -1 -2 3 6 7 8 3 বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু আমাদেরকে দেখাইতে হবে। তো এটা যদি সমাধান করতে যাই প্রথমে আমাদের কাজ হবে একটা চক কাগজের ভিতরে এই চারটা বিন্দুকে স্থাপন করা। একটা চক কাগজে চারটি বিন্দু কি করা স্থাপন করা। আমরা চারটা বিন্দু স্থাপন করি। চলো আমরা একটা এক্স অক্ষ নিলাম, একটা ওয়াই অক্ষ নিলাম, ঠিক আছে। এটা ও জিরো বিন্দু, মূল বিন্দু, ঠিক আছে। প্রথমে হচ্ছে 0 -1 অর্থাৎ 0 -1 মানে হচ্ছে ওয়াই মান -1 এই যে এখানে -1 সরি ধনাত্মক দিক মানে হচ্ছে ঋণাত্মক নিচে 0 -1 এটা 0 -1 এবার হচ্ছে -2 3 অর্থাৎ x এর মান ঋণাত্মক y এর মান ধনাত্মক -2 মানে 2 ঘর আসবে এদিকে 1 2 আর 3 হচ্ছে 3 ঘর y এর মান ধনাত্মক 3 ঘর উপরে 1 2 3 আমি মনে করলাম এই জায়গায়। ওকে, আরটা হচ্ছে কত 6 7 x এর মান ধনাত্মক y এর মান ধনাত্মক x এর দিকে 6 ঘর যাবে y এর দিকে 7 ঘর। এখানে ধরলাম 1 2 3 4 আমি ফার্স্ট 6 ঘর এখানে ধরলাম আর 7 ঘর এভাবে এই জায়গায় ধরলাম, ঠিক আছে 7 ঘর। আচ্ছা আরটা হচ্ছে কত 8 3 x এর মান 8 y এর মান হচ্ছে 3। এটা হচ্ছে আমরা 6 পর্যন্ত গেছিলাম তো 7 8 এই জায়গা ধরলাম আর y এর মান হচ্ছে 3 তাহলে ধনাত্মক উপর দিয়ে 3 ঘর যাবে এই যে এই জায়গা ধরলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এখন চারটা বিন্দু হয়ে গেছে। তো চারটা বিন্দু আমি বসাইছি এই চক কাগজ, এখন এগুলো যোগ করে দাও, ঠিক আছে। আমি যোগ করে দিচ্ছি, এটা একটু সরাই দিলাম, এটা যোগ করলাম, এটা 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 যোগ করলাম, ঠিক আছে। এটার নাম দিলাম এ, এটা বি, সি, এটা ডি। ডি হচ্ছে আমাদের কত 0 -1। তারপর সি কত আমাদের সি হচ্ছে আমাদের 8 3 বিন্দু না। আর বি কত ছিল যে বি ছিল যে 6 7 এ কত ছিল এ ছিল যে -2 3 বসাইছি। আরে এটা হচ্ছে এই চারটি বিন্দু আয়তক্ষেত্রে শীর্ষবিন্দু সেটা পাওয়ার জন্য প্রথমে আমাদের কাজ হবে কি একটা চক কাগজে চারটি বিন্দু স্থাপন করা। এখন আমরা প্রমাণ করবো এটা একটা আয়তক্ষেত্র এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবিসিডি একটি আয়তক্ষেত্র যদি প্রমাণ করতে যায় তাহলে আমাদের দুইটা ধাপ প্রয়োজন। কয়টা ধাপ? দুইটা ধাপ। প্রথম ধাপে আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। তাহলে দেখো এই যে এবি একটি বাহু এর বিপরীত বাহু হচ্ছে আমরা সিডি, তাহলে এবি এর মান এবং সিডি এর মান সমান হবে। আর হচ্ছে এডি এবং বিসি এরা বিপরীত বাহু, এই দুইটার মান কি হবে সমান হবে। আমরা প্রথম ধাপটাই সম্পূর্ণ করেই দেখে এটা সমান হয় কিনা। প্রথমে আমরা চারটি বাহুর মান বের করবো, বের করার পর দেখবো চারটি বাহুর মান বিপরীত বাহুগুলোর মান সমান হয় কিনা। প্রথমে আমরা এবি বাহুর মান বের করি, এবি বাহু এবি বাহুর মান বের করবো, ঠিক আছে। আমরা জানি এটা একটা বিন্দু বি একটা বিন্দু, তো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা শিখছি √r x1 - x2 হোল স্কয়ার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ঠিক আছে। এটা আমরা শিখছিলাম। এখানে এটা হচ্ছে x1 y1 x2 এটা y2, মানগুলো বসাই দাও, মানগুলো সেটা রুটটা রাখলাম। x1 হচ্ছে আমাদের -2 আর এখানে মাইনাসটা দিলাম, x2 হচ্ছে আমাদের 6 হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস y1 কত y1 হচ্ছে আমাদের 3 মাইনাস y2 কত 7 হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো -2 -6 তাহলে কত হয় -8 অথবা -8 হোল স্কয়ার প্লাস 3 -7 3 -7 মানে হচ্ছে -4 হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো আমরা যদি করি কি করে রুটটা রাখলাম মাইনাসের উপর স্কয়ার, তাহলে মাইনাস চলে গেল 8 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে 8টা 64 8টা 64 প্লাস মাইনাসের উপর স্কয়ার মানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে আর 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে এটা 16 হয়ে যাবে, 16 লিখলাম। এরপর যদি দিকে লিখি আমি √r যোগ করো 66 আর 16 যোগ করলে কত হয় 6 আর 4 হয় 10 10 এর 0 হাত আছে 1 6 6 1 7
7 থেকে 8 80 হচ্ছে। কত হচ্ছে 80। এবি এর মান হচ্ছে √80। এবি পেয়ে গেছি। এখন আমরা সিডি বের করব। কত? চলো সিডি বের করি। একইভাবে আমরা যদি সিডি মান বের করি, চারিদিকে রাখলাম সিডি। আমি সূত্রটা লিখতেছি না, √2 x1 - x2 হোল স্কয়ার। সিডি লিখলাম, তাহলে সি এর আগে দিতে হবে x1 y1 x2 y2। 8 - 0, 8 - 0 মানে হচ্ছে 8 স্কয়ার প্লাস তারপর হচ্ছে আমাদের 3 - 1, তাহলে 3 লিখলাম। সূত্রে একটা মাইনাস আছে আর মাইনাস একটা এখানে আছে, তাহলে মাইনাস মানে এটা কি হবে +3 + 1 হোল স্কয়ার। লিখো 8 স্কয়ার মানে হচ্ছে আমাদের 66 প্লাস 3 + 1 মানে হচ্ছে 4, 4 স্কয়ার মানে হচ্ছে কত 66, সরি 16। আর এটা যোগ করে দিলে কত আসছে আমাদের 64 আর 16 হচ্ছে 80। 64 আর 16 কত 80। তাহলে আমরা এবি এর মান পেয়েছি √80, সিডি এর মান পাইছি কত 80। তাহলে এই বিপরীত বাহু দুটি কি সমান আছে। এখন আমরা এডি এবং বিসি এর মান বের করব। এডি বের করব, হ্যাঁ ডি √2 x1 - x2 হোল স্কয়ার। x1 হচ্ছে আমাদের -2 আর x2 হচ্ছে 0, তাহলে -2 0 মানে হচ্ছে শুধু -2 হোল স্কয়ার প্লাস y1 মানে y2 হোল স্কয়ার। এখানে y1 হচ্ছে 3, এটা হচ্ছে -1, 3 - 1 মানে হচ্ছে শুধু একটা 3 - -1 অর্থাৎ 4 স্কয়ার। তাহলে কত দাঁড়ায় √2 মাইনাস এর উপর স্কয়ার মানে হচ্ছে প্লাস 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস আর 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে আমাদের দাঁড়ায় √20। ঠিক আছে, তো আমরা এডি এর মান পেয়ে গেছি কত √20। এখন আমরা বিসি এর মান বের করব। বিসি বের করি, চলো বিসি √2 একই সেম সূত্র x1 - 2 হোল স্কয়ার 6 - 8, 6 - 8 মানে হচ্ছে -2 হোল স্কয়ার। কত -2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে 7 - 3, 7 - 3 মানে হচ্ছে 4, 4 স্কয়ার 4 স্কয়ার। আচ্ছা, -0 স্কয়ার মানে হচ্ছে প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে আমাদের 16। তাহলে দাঁড়ায় কত √16 4 আছে 20, √20। তাহলে এখানে দেখো আমাদের এডি এবং বিসি দুইটা বাহুর মানও কি আসলো সমান আসলো। তাহলে আমরা লিখতে পারি এখানে সুতরাং বিপরীত বাহু কি এবি ইকুয়াল সিডি, আরটা হচ্ছে কত এবং এডি ইকুয়াল বিসি। ঠিক আছে, তাহলে বিপরীত বাহুগুলো সমান পাইলাম। আমাদের দুটি শর্তের মধ্যে একটি শর্ত পূরণ হয়ে গেছে। এখন আরেকটি শর্ত হচ্ছে এখানের আয়তক্ষেত্রের কোণগুলো অবশ্যই সমকোণ হয়। আয়তক্ষেত্রের 4টি কোণে কি কোণ সমকোণ আমরা পড়ছিলাম। ঠিক আছে, এখন আমরা এই কোণগুলো যে সমকোণ সেটা প্রমাণ করব। যদি প্রমাণ করতে পারে তাহলে এটা আয়তক্ষেত্র, এবং এটা আয়তক্ষেত্র হলে এগুলো হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। ঠিক আছে, আমরা চলো এটা সমকোণ প্রমাণ করি। সমকোণ প্রমাণ করার জন্য আমি একটা কর্ণ টানলাম। কি কর্ণ? আমি ধরে নিলাম এটা একটা আয়ত। আয়ত যদি হয়, এটা যদি একটা কর্ণ টানে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। কি হবে? সমকোণী ত্রিভুজ হলে এটা সমকোণ, এই কোণটা কি কোণ সমকোণ। তাহলে এখানে বি সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা যদি প্রমাণিত হয় তাহলে এটা সমকোণ হবে। এটা সমকোণ হলে এটা আয়তক্ষেত্র হবে। এটা আয়তক্ষেত্র হলে এই বিন্দুগুলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হবে। আমি আরেকবার বলছি, তোমরা শুনো। আমি যখন এটাকে আয়তক্ষেত্র মনে করলাম, মনে করলে একটা বিডি একটা কর্ণ টানলাম। কর্ণ টানার পর একটা সমকোণী ত্রিভুজ হলো। কি হলো? সমকোণী ত্রিভুজ। আমি কিন্তু এটাকে আয়তক্ষেত্র মনে করে ফেলেছি আগে। আয়তক্ষেত্র মনে করার ফলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, কারণ আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ আমরা জানি। আমি এটা আয়তক্ষেত্র মনে করলাম। আয়তক্ষেত্র মনে করলে এটা একটা বি সি ডি একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে, সেটাকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা প্রমাণিত হবে। ঠিক আছে, এইটা অতিভুজের এই পিথাগোরাসের সূত্রটা আমরা প্রমাণ করব। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে এটা সমকোণ। সেই কোণটা কি কোণ? সমকোণ। সেই কোণটা যদি সমকোণ হয় পুরোটা একটা আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্র হলে এই 4টা বিন্দু হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। ঠিক আছে, এখন বোঝাতে পারছি আমি? পাকা।
এখন আমি এখানে বললাম কি BC এর একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের BD এর মান লাগবে। কার মান? আমাদের BC এর মানও আছে, CD এর মান আছে, কর্ণ BD এর মান, আমরা BD এর মানটা একটু বের করি। BD BD তো BD এটা কর্ণ, ঠিক আছে, তবে এটা হচ্ছে দুইটি বিন্দু সংযোগ, এটা হচ্ছে B বিন্দু, এটা হচ্ছে D বিন্দু, তাহলে দুইটি বিন্দু সংযোগ এর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য বের করার সূত্র আমরা জানি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, সূত্রটা আমরা এখানে কাজে লাগে। তো BD এর ক্ষেত্রে x1 হচ্ছে 6, x2 হচ্ছে 0, 6 মানে 0 মানে হচ্ছে 6x স্কয়ার, 6 স্কয়ার প্লাস, আর y1 হচ্ছে 7, y2 হচ্ছে -1, তাহলে হচ্ছে 7 মাইনাস মাইনাস মানে হচ্ছে 7 প্লাস 1 8 স্কয়ার, কত হবে 8 স্কয়ার হচ্ছে। তাহলে 6 স্কয়ার মানে হচ্ছে 34, তারপর 8 স্কয়ার মানে হচ্ছে আমাদের 66 রুট, আর এদিকে হচ্ছে কত 64 আর 34 হয় 100, কত হয় 100, তাহলে BD এর মান হচ্ছে আমাদের √100। ওকে, এখন আমরা বললাম যে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা লিখি এখন ত্রিভুজ BCDA, ত্রিভুজ BCDA, BD একটা হচ্ছে অতিভুজ, তো অতিভুজের মানটা আমরা বের করে ফেলি, অতিভুজ স্কয়ার BD স্কয়ার সমান কত √100 x স্কয়ার, 100 স্কয়ার মানে হচ্ছে 10 নাকি 100 সরি, ঠিক আছে, √1 স্কয়ার কাটা যাবে 100 থাকবে, তাহলে আমাদের অতিভুজ স্কয়ারের মান কত 100। এখন আমরা BC এবং DC স্কয়ার মান বের করি, BC স্কয়ারটা বের করে ফেলি, BC স্কয়ার BC এর মান কত √20, তাহলে স্কয়ার করলে কত আসবে 20 আসবে, কত আসবে 20, আর এটা হচ্ছে CD কে যদি আমরা স্কয়ার করি কত আসে দেখো, CD এর মান কত, এই যে CD এর মান কত √80, স্কয়ার করলে রুট কাটা যাবে, থাকবে কত 80 থাকবে, তাহলে আমরা তিনটার মান পেয়ে গেছি, BD স্কয়ারের মান, BC স্কয়ারের মান, CD স্কয়ারের মান পেয়ে গেছি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে BD স্কয়ার মান হচ্ছে 100, ঠিক আছে। এখন আমরা এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মান বের করি, লম্ব হচ্ছে আমাদের কত, লম্ব হচ্ছে আমাদের BC স্কয়ার প্লাস CD স্কয়ার, যোগ করলে কত হয়, BC হচ্ছে আমাদের 80 আর CD হচ্ছে আমাদের 20, ও BC সরি ঠিক আছে, CD হচ্ছে আমার BC হচ্ছে আমাদের 20, সরি BC হচ্ছে আমাদের 20 মূল লিখছি এখানে, BC স্কয়ারের মান হচ্ছে আমাদের 20 আর CD স্কয়ারের মান হচ্ছে আমাদের 80, এটা টোটাল হচ্ছে আমাদের কত 100। তাহলে দেখো তো অতিভুজ স্কয়ারের মান হচ্ছে 100 আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মান হচ্ছে কত 100, অর্থাৎ এরকম হলো না, এই BD অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে দিয়েছিল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দিয়েছিল, তার মানে ABCD একটা কি কোণ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, অতএব BCD একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, BCD একটা সমকোণী ত্রিভুজ, তাহলে BCD যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, ABCD একটি কি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র, অতএব ABCD একটি আয়তক্ষেত্র, কি ক্ষেত্র আয়তক্ষেত্র, এটা যেহেতু আয়তক্ষেত্র অতএব বা সুতরাং লিখতে পারো এটা চারটি হচ্ছে আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্র বললেই আয়তক্ষেত্র চারটি শীর্ষবিন্দু বললে আমরা এইভাবে করব, ঠিক আছে। আর যদি বলে সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু তাহলে কিভাবে করবো, সেম অঙ্ক, প্রথমে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলোর মান সমান, তাহলে এইভাবে চারটা বাহুর মান বের করবা, ঠিক আছে। করার পর শুধু এই জায়গায় এটা করবা, কোনটা আবারও বলবা BC এটা মনে আয়তক্ষেত্র মনে করবা, আয়তক্ষেত্র মনে করলে BD খণ্ডটা রাখবো, BD খণ্ডটা হলে এটা কি হবে সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করবা, ঠিক আছে। এখানে প্রমাণ করতে গিয়ে দেখবে কি
এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মান আর এই যে অতিভুজ স্কয়ার মান সমান হবে না। যদি সমান না হয় সেটা সামান্তরিক, যদি সমান হয়ে যায় তাহলে সেটা আয়তক্ষেত্র। ঠিক আছে।